আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প বলবো যিনি এক সেজদায় আল্লাহর কাছে ফিরে এসে তার জীবন পুরোপুরি বদলে ফেললেন। এটি আমাদের সকলের জন্য একটি শিক্ষা, ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর রহমতের গল্প। রিয়াজ গ্রামের এক ছোট্ট কুটিরে বসে নামাজের প্রস্তুতি নিচ্ছিল। সে ২৫ বছর বয়সী, গ্রামের সাধারণ পরিবেশে বড় হয়েছে। পুকুর, মাঠ এবং ঘরে দারিদ্র্য। তার বাবা অসুস্থ, মা সব সময় তার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। রিয়াজের চোখে স্বপ্ন ছিল শহরে বড় কিছু করার, কিন্তু বাস্তবতা বারবার তাকে থামিয়েছে। নিজের কক্ষে বসে রাতের নিস্তব্ধতা ভেঙে সে আল্লাহর দিকে তাকাতো। অন্তরের গভীর থেকে বলতে লাগত, হে আল্লাহ, আমার জন্য যে পথ ঠিক আমাকে দেখান। আমি শুধু আপনার উপর ভরসা রাখছি। একদিন রাতের নামাজের সময় রিয়াজ সেজদায় মাথা রাখল। চোখের পানি থেমে না। মনে হলো সব হতাশা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। প্রথমবার তার হৃদয়ে গভীর শান্তি ঢুকল। সে বুঝল একটি সেজদা কতটা শক্তিশালী হতে পারে। পরদিন সকালে রিয়াজের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তাররা তাকে দেখল, কিন্তু চিকিৎসা সীমিত। শহরে উন্নত চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, যা রিয়াজের কাছে নেই। রিয়াজের মন খারাপ। মনে হলো তার জীবনে সব দরজা বন্ধ। কিন্তু সেই রাতের সেজদার স্মৃতি তাকে ধাক্কা দিল। সে ভাবল, আমি হতাশ হব না, আল্লাহর উপর বিশ্বাস রেখেই চেষ্টা চালাতে হবে। রিয়াজ সিদ্ধান্ত নিল ছোটখাটো কাজ শুরু করবে। গ্রামের দোকান, ক্ষুদ্র কাজ, যেখানে যেখানে সুযোগ আছে সে সাহায্য করতে লাগল। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করল। একদিন রিয়াজ দেখল এক বৃদ্ধা খুব কষ্টে বসে আছে। তার জন্য কিছু খাবার এবং নগদ টাকা দিল। বৃদ্ধা কেঁদে কেঁদে বলল, তোমার মতো যুবক আজও আছে, আল্লাহর রহমত সত্যিই জীবনে আসে। রিয়াজ বুঝল ছোট কাজের মধ্যেই বড় শিক্ষা লুকিয়ে আছে। তার হৃদয় কাঁপল, চোখে পানি আবার ভেসে উঠল। সে একটাই সিদ্ধান্ত নিল, নিজের জীবনের সুবিধার চেয়ে অন্যের জন্য ভালো কাজ করবে। রিয়াজ স্বপ্ন দেখত বড় কিছু করার। একদিন স্বপ্নে সে একটা বড় ভবনের সামনে দাঁড়িয়ে দেখল দরজা বন্ধ। সে হতাশ হয়ে যায়। হঠাৎ স্বপ্নে শুনতে পেল, যখন সব দরজা বন্ধ মনে হবে, আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। সেজদায় মাথা রেখে রিয়াজ বুঝল স্বপ্নের অর্থ শুধু চাওয়া নয়, চেষ্টা আর ধৈর্য। পরদিন সকালে সে গ্রামের শিশুদের জন্য ছোট একটি লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিল। বই সংগ্রহ করল, স্থান সাজালো। প্রথম দিনেই কয়েকজন শিশু বই পড়তে এলো। রিয়াজের হৃদয় আনন্দে ভরে গেল। একদিন রিয়াজ ছাদের উপরে একাই নামাজ পড়ছিল। চোখে পানি ভেসে আসছিল। তার অন্তর বলল, হে আল্লাহ, আমি সবসময় ভুল করেছি, আজ থেকে শুধু আপনার পথে চলব। সেজদায় মাথা রাখার সময় অদ্ভুত শান্তি অনুভব করল। মনে হলো সব কষ্ট, সব ব্যর্থতা আল্লাহর পরিকল্পনার অংশ। রিয়াজের জীবন লক্ষ্য বদলে যায়। শুধু নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে শুরু করে। রিয়াজ গ্রামের দরিদ্রদের জন্য সাহায্যের কাজ শুরু করে। ছোট স্কুলে পড়ানো, অসুস্থদের জন্য ঔষধ, দরিদ্রদের জন্য খাদ্য বিতরণ। মানুষ তাকে গ্রামের আলোর মুকুট বলতো। একদিন তার বাবার চিকিৎসা সম্পূর্ণ সম্ভব হলো। রিয়াজ বুঝল ধৈর্য, সৎ কাজ, আল্লাহর প্রতি ভরসা জীবন পরিবর্তন করতে পারে। রিয়াজ এখন গ্রামের যুবকদের জন্য অনুপ্রেরণা। তার লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, সাহায্য কেন্দ্র সবই গ্রামের জন্য। তার জীবন দেখায় একটি সেজদা, চোখের পানি এবং আল্লাহর বিশ্বাস জীবন পুরোপুরি বদলে দিতে পারে। শেষে রিয়াজ বলে, হতাশা কখনো বিজয়কে আটকাতে পারে না। শুধু আল্লাহর দিকে ফিরে যাও। চোখের পানি আল্লাহর কাছে এক অমূল্য উপহার।